না বাতাসের কি ধরো আমাকে ভিডিও বাইরে শিক্ষা শিক্ষা মন্ত্রী সবটি হত্যার সাথে জড়িত যারা সবটি আমরা চালাম ভাই ধরেন তুই শাখা ধর মানে কে ধর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওলামায়ে কেরাম শুধু মিম্বারে বসে শুধু আলোচনাই করেন না, বরং তার আলোচনা পাশাপাশি তারা বাস্তবে তারা মাঠে ময়দানে দেখায় দিচ্ছেন। এই জন্য ওলামায়ে কেরামদের সাথে জন্য ওনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের আশুলিয়ার শেরালি মার্কেট কেন্দ্র জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আলমগীর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত এই বন্যা অত্যুত্তের জন্য অসহায়দের পাশের জন্য উনি অনেক দূর দূরান্ত থেকে এখানে আসছেন, মেহনত করতেছেন। এই জন্য হজরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হজরতের নেক হায়াত দারাজ করুক। আমিন। আর এনে এই এলাকার বিশাল বড় একটা জামে মসজিদ আজকে পানিবন্দী হয়ে এলাকায় নামাজ বন্ধ আছে। এখানে জামাতও নামাজ হচ্ছে না, পাঁচ ওয়াক্ত নামাজও হচ্ছে না। আমরা দোয়া করব যাতে করে দ্রুত এখানে নামাজের ব্যবস্থা হয়ে যায়, পানিটা শুকায়া যায় ইনশাআল্লাহ। বলেন ভাই বলেন। মানুষের যে পরিস্থিতি আসলে কেউ যদি না আসে বুঝতে পারবে না যে এটা কেমন কষ্টটা যাচ্ছে। আসলে কষ্ট তাদের ছিল না, পানির কারণে তাদের খাবার দাবারের মূল কষ্ট, কারণ এখানে খাবারের উৎপাদন হচ্ছে না, বাজার টাকা আছে বাজারে খাবার নেই।
যাওয়ার ব্যবস্থা নাই। যাওয়ার ব্যবস্থা নেই, বাড়ির ভিতরে পানি, ছাদের উপর থাকতেছে, কোথাও খাবার নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনারা যারা আসতে চান বিশেষ করে খাবারটা নিয়ে আসেন। আর এই যে ভাইদের চেহারা থাকবে বা নাম্বার থাকবে, যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং এদের বিশ্বস্ত লোক, এরা সুন্দরভাবে বন্টন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই হলো মন্ডলবাড়ির সম্মানিত খতিব সাহেব, মানুষের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ত্রাণের ব্যবস্থা করতেছেন। আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করো, সুস্থতা দান করো, এই অসময়ে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দাও। আমাদের মসজিদ ভাই আপনারা একদম যান না। হ্যাঁ ডাক্তার ডাক্তার আমি দেখছি, কারণ আমি ধরি ধরছি দেন, আপনি ধরেন, এটা হলো আমাদের এলাকার মসজিদ। কাকুজা ভাইয়া তুই যা দুগলে যা দুবানি দিয়ে যা লাগবো লাগবো মামা। বায়তুল আযম কেন্দ্র জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আলমগীর সাহেব দাওয়াত বরকাতুহুম নৌকায় পানি সেকতেছেন, মেহনত করতেছেন, কষ্ট করতেছেন, মুজাহাদা করতেছেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াইছেন। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা হযরতের হায়াত নেক হায়াত দারাজ করুক, আমিন। হ্যাঁ পানি ফালান ভাই, পরিস্থিতি ভালো না। হুজুর আসতে হবে। না ঢাকা শত ঢাকা থাকা নিয়ে হইলো গিয়ে কথা, যেদিক দিয়ে ঢাকা থাক। আচ্ছা বললাম আর কি, আবার মাইন্ড করি। হ্যাঁ আপনারা বিস্কুট নাও না। এই তোমরা তোমরা সামনে আসো, দুধ দিবে, দুধ দিবে। দুধ দিব বাচ্চারা কই? মুরব্বী হয়ে যান, মুরিদ বেড়া তো বাচ্চা হয়। ওই যে পিছনে পিছনে, ওই যে পিছনে 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 ওরা তো বাচ্চা হয়। হ্যাঁ সবাই দিয়ে দেন। ওখানে বাদ্রাসা নাই কেউ? ওই পাশে বাচ্চারা আছে। শ্বশুর এটা খুলেন।
এটা দিয়ে শেষ হয়ে যাবে, মানুষ আর নাই। ওখানে যা দেওয়া যাবে। পরে তো মাশাআল্লাহ। একটার মধ্যে কয়টা করে আছে? এটা একটার ভিতর কয়টা আছে? কোনটা 4টে আছে, কোনটা 6টা আছে। বড়গুলোর মধ্যে 6টা। বড় অবস্থা ছাড়া 36টা। তারপরে হিসাব করা 6টা শেষ হয়ে গেছে। লেখনি না। আল্লাহ ভাই একজন এভাবে গুনে কুলাইতে পারবেন না, কারণ বস্তার মধ্যে হিসাব করতে পারেন না। আমরা গনি না মান কয়টা না আমরা গনি না বস্তা চিনাই যাবে, বস্তা চিনাই যাবে। একটা দুইটা পারবে, এটা ছাপ না। এটা আমার কাছে বানটা খুলে দিলে বানটা নাই কারেন্ট মনে কিছু করে না, পানির অবস্থান কি করেন ভাই? আপনি এই বিষয় আনতে আপনার সুবিধা হবে। এই যে ডিডি পাশে রাখেন। আচ্ছা বস্তাগুলো আগে নামান, এগুলোরে সাইডে রাখেন। আস্তে 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 মুড়িওয়ালা গুলো নামায় না, এই মুড়িওয়ালা গুলো নামায় না ওইখানের জন্য। ওই যে বস্তাগুলো নামান, বস্তাগুলো এখন বস্তাগুলো বস্তা নামান, বস্তাগুলো দেখান। এগুলো দিয়ে না, এগুলো আরো খাইতে হবে। আচ্ছা নামে একটা সাইড কোন পরে লাগলে উঠে আমি দেখ কি অবস্থা? দুটো খাইছো?
আমরা গাড়ি নিয়ে আসছি না তোমাকে ওই আমরা তো কাটা যাবো না গাড়ি নিয়ে আসছি তোমাকে ওই ঘন ঘন খাওয়ানোর ব্যবস্থা করো বুঝছো গাড়ি ঠেলে নিয়ে সালাই আনাবে নি কেন হ্যাঁ ঠেলে সামনে থেকে ঠেলে নিয়ে আমরা কাটা দা আচ্ছা আর আমরা গাড়ি আনছি বড় গাড়ি মাল আনছি চেম্বার থেকে মাল আনছি তাড়াতাড়ি এগুলো প্যাকেট করা আছে পানি চতুর্দিক দিয়ে পানি হ্যাঁ ভাইয়ের নাম জানো কি মুজিবুর রহমান এই ভাই এলাকার নাম জামালপুর শানবাগ থানা জামালপুর 4 নং কাতরাই হ্যাঁ ভাই মাছ পাইছেন নাকি ভাই করিম ভাই মাছ পাইছেন কালকে টাকা দিছি এই এলাকা আমরা খেয়েছিলাম ভাই ড্রাইভিং করে কেমন লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে ভাই মাশাআল্লাহ এই প্রথম পানির উপরে ড্রাইভিং অনেক আপনার একটু টাইম দিয়া Ya se acabaron.